এদেশের নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার চাই। অন্যথায় কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থা করা হলে সেটা বিগত স্বৈরশাসককেও হার মানাবে। এবার ভোট নিতে হলে ব্যাংকের অর্থের সঠিক হিসাব করতে হবে, তাছাড়া ভোটের তাল বাহানা এদেশে করলে কোনো লাভ নাই। এটা চালকেরা বুঝে আলাইছে। আমরা কিন্তু ভোটের পিছিয়ে দৌড়াইতেছি না, কেন ভোট আমরা সকালেও দিতে চাই, আমরা ভোট বিকালেও দিতে চাই। দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করো, 3 বার ভোট দিব, তাছাড়া এই তাল বাহানা বন্ধ করো। এটা কোনো এরপরে আর কোনো ভোটের তাল বাহানা করে কোনো লাভ নাই। এ দেশ স্বাধীন হয়েছে, 36 দিনের একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লবে বৈষম্য দূর করা এবং সংস্কার করে নির্বাচনী ব্যবস্থা করার জন্য এই দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে। সাথেও আমার রিক্সা চালক রয়েছে, তারা আন্দোলনে অবদান দিয়েছে। বর্তমানেও তারা এই রোদের ভিতরে আপনাদের যোগাযোগ সচল রেখেছে। তাদের সাথে আলোচনা না করে কোনো ধরনের সংস্কার করে যদি একটি নির্বাচনী ব্যবস্থা করে আমাদেরকে তাদের হাতে তুলে দেন, তাহলে ওই স্বৈর শাসনকে হার মানিয়েও রাক্ষসের আবির্ভাব হতে দেশে দেরি হবে না। প্রিয় দেশবাসী, আমরা রিক্সা চালক, আমরা বলছি, আমরা আন্দোলনে আপনাদের পাশে ছিলাম, এখনো আমরা আপনাদের পাশেই আছি। আমরা রাজনীতি করি না, আমরা ভোটার, আমরা ভোট খাই না। আমরা ভোট আপনাকে দিয়ে দিব। আমি ভোট, আমার স্ত্রী ভোট, আমার ছেলে ভোট, আমার মেয়ে ভোট, কিন্তু আমাদের তো কোনো রাজনীতি জোট নাই। ওই যে বিএনপি ওকে ছাত্রকে ভোট দিব, যে ছাত্র হয় কি বিএনপিকে ভোট দিব, তাহলে এরা ভোট কই পাবো? ভোট তো ঘুরে ঘুরে আমার এই 3 চাকার চালকই। তো আপনারা তো সবাই জোট বেঁধে ফেলেছেন, কিন্তু এই 3 চাকা চালকের কোনো জোট নাই, এদের আছে ভোট। এবার ভোট নিতে হলে ব্যাংকের অর্থের সঠিক হিসাব করতে হবে, তাছাড়া ভোটের তাল বাহানা এদেশে করলে কোনো লাভ নাই। এটা চালকেরা বুঝে আলাইছে। আমরা কিন্তু ভোটের পিছিয়ে দৌড়াইতেছি না, কেন ভোট আমরা সকালেও দিতে চাই, আমরা ভোট বিকালেও দিতে চাই। আমাদের দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করেন। আমাদের নেতা হেলাল ভাই, উনি আমার সামনে উপস্থিত রয়েছেন। এই নেতা বলেছে দুবেলা ভাতের অধিকার নিশ্চিত করো, 3 বার ভোট দিব, তাছাড়া এই তাল বাহানা বন্ধ করো। এটা কোনো এরপরে আর কোনো ভোটের তাল বাহানা করে কোনো লাভ নাই। এই যে আজকে একটা আন্তর্জাতিক দিবস, আমাদের কথাগুলো আন্তর্জাতিকভাবে প্রচার হয়ে যাবে বলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শোডাউন ওই শ্রমিকদের নিয়ে তারা করতেছে। কিন্তু গত 15 বছর যে শ্রমিকদের কোনো অধিকারী এই দেশে পালন করা হয় নাই, তারা কিন্তু ওই সময় নাকে আঙ্গুল দিয়ে ঘুমাইছে। এখন আগর ভোটের দরকার, এখন শ্রমিক অধিকার দেখছেন নি, এখন তাদের লাল পতাকা। এবার তোমাদের লাল পতাকা তোমাদের ভিতরে ভরে দেওয়া হবে। 54 বছর শ্রমিকদের নাম করে যে খাইছ, ওইটার হিসাব এবার করা হবে। কারণ আমরা কিছুই পাই নাই, আমরা কিছু খাইতেও চাই না। এদেশের নাগরিক হিসাবে আমি আমার মৌলিক অধিকার চাই। অন্যথায় কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থা করা হলে সেটা বিগত স্বৈরশাসককেও হার মানাবে। তার কারণ হলো দেশে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা কিন্তু দৃশ্যমান। তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা বলছে না। তারা আমাদের বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার নাকি দেশবাসী চায়। দেশবাসী কি চায়? ওদের দুর্নীতির মামলা খালাস করবা, নাকি দেশবাসীর লেগে কোনো কিছু কাম করবা? দেখেন তো আমার রিক্সা চালকদের একটু চেহারা ভাই, ক্যামেরা একটু ঘুরাইয়া দয়া করিয়া এদের অবস্থা একটু দেশবাসীর দেখান তো, যে এরা কি সংস্কার চায় না ভোট চায়। এই যে ভোটের ব্যবস্থার নাটকটা তৈরি করা হইতেছে, এর মধ্যে 1 নম্বর জড়িত হইল ইফতেখার জামান। এই ব্যক্তি বাংলাদেশের দুর্নীতির নাম করে, বিশ্বে দুর্নীতি করে টাকা কিভাবে পাচার করা হয় সুপরিকল্পিতভাবে একটি রাস্তা তিনি প্রদর্শন করেন। তার নাম দিয়েছেন কনফারেন্স ইন্টারন্যাশনাল, টিআইবি, যেটা নাকি দুর্নীতি দমন একটা কথা বলে। এই টিআইবির মাধ্যমে বাংলাদেশের যতগুলো দুর্নীতি হয়েছে সমস্ত রুট এই ইফতেখার জামান তৈরি করে দিয়েছে। আমি তাদের কাছে বলছিলাম যে আপনি সারা বিশ্বের দুর্নীতির খেলা প্রতিযোগিতা করেন, রিক্সার গ্যারেজে রিক্সা চালকদের উপরে নির্যাতন করা হয়, তারা নিপীড়িত, তারা অধিকার বঞ্চিত, তাদের অধিকার নিয়ে কিছু বলেন, কিন্তু সেই কথা বলে না। আমি শেষ করে দেব। শেষ করার আগে আপনাদের সামনে আমাদের একটি অনুরোধ, আমরা 3 চাকার রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক,
আমরা অধিকার বঞ্চিত, আমরা নিপীড়িত, আমাদের নিয়ে একটি কর্ম পরিকল্পনা না করে কোনো ধরনের নির্বাচনী ব্যবস্থায় আপনারা মেনে নেবেন না।